আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত। শ্রীপুরে কারখানায় মিনি বয়লার বিস্ফোরণ, আহত অন্তত 15। রাখাইনে বন্দি শিবিরে জান্তা বাহিনীর হামলা, নিহত 28, আহত অন্তত 25। এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হার বাংলাদেশ মেয়েদের। এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীর নতুন পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেন, 3টি সংস্থা পুলিশ, র্যাব ও আনসারের জন্য পোশাক সিলেক্ট করা হয়েছে। এটি পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে, তবে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পোশাকের সঙ্গে সবার মন মানসিকতারও পরিবর্তন হতে হবে, পাশাপাশি সবাইকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএম নাসির উদ্দিন আহমেদ বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে, আর এই অধিকার প্রতিষ্ঠা করার কাজ নির্বাচন কমিশনের। তারই অংশ হিসেবে প্রথম ধাপে শুরু হলো ভোটার হালনাগাদ। সোমবার দুপুরে ঢাকার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় বলেন, ভোটের দিন যেন কেউ ভোট কেন্দ্র দখল করতে না পারে, সেজন্য জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, যেদিন মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, ইসি সেদিন মনে করবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। এবার জেলার সংবাদ। গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেন্স লিমিটেড কারখানার ইলেকট্রনিক্স মিনি বয়লার বিস্ফোরণে 15 শ্রমিক আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার জৈনাবাজার এলাকায় কারখানাটির স্যাম্পল রুমের এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ব্যক্তি ইয়াসির আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সুইং রিসিভম্যান শাহজাহান জানান, কারখানার উৎপাদন শেডের প্রবেশ ফটকের পাশে মিনি বয়লার অবস্থান। সকালে স্যাম্পল বিভাগে মিনি বয়লারের বিকট শব্দে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় কাচের আঘাতে এবং দৌড়ে বের হওয়ার সময় কয়েকজন শ্রমিক আহত হন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিম রাখাইনে একটি অস্থায়ী বন্দি শিবির এলাকায় হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 28 জন, আহত হয়েছেন আরও 15 জন। জাতিগত সংখ্যালঘুদের একটি সশস্ত্র গোষ্ঠী এ তথ্য জানায়। রাখাইন রাজ্যে নিয়ন্ত্রণে আরাকান আর্মি এর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী। এরই মধ্যে রাখাইনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এ। টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে আরাকান আর্মি জানায়, শ্রাউক উ টাউনশিপে একটি বন্দি শিবির এলাকায় বোমা হামলা চালিয়েছে জান্তা বাহিনী। সেখানে জান্তা বাহিনীর পরিবারের সদস্যদের বন্দি করে রাখা হয়েছিল। হামলায় যারা নিহত হয়েছেন তারা মিয়ানমার সেনাবাহিনীরই পরিবারের সদস্য। জানাবো খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়নশিপের 3 ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে 9 উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ফলে কঠিন হলো 2025 নারী বিশ্বকাপে সরাসরি টিকিটের বিষয়টি। সরাসরি টিকিটের জন্য আরও 3 পয়েন্ট লাগবে টাইগ্রিসদের। সোমবার সেন্টে কিটসের ওয়ার্নার পার্কে প্রথম ওয়ানডেতে 9 উইকেটে ও 18 ওভার 2 বল হাতে রেখে জিতেছে ক্যারিবীয়রা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে 198 রান সংগ্রহ করে বাংলাদেশ। 199 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক
হেলি ম্যাথিউস আর কিয়ানা জোসেফের ব্যাটে ওপেনিং জুটিতেই 163 রান আসে ওয়েস্ট ইন্ডিজের। জোসেফ 70 রানে ফিরলেও ম্যাথিউস তুলে নেন সেঞ্চুরি। তাতেই 18 ওভার 2 বল আর 9 উইকেট হাতে রেখে সহজ জয় পায় ক্যারিবীয়রা। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। যুক্তরাষ্ট্রে বিয়ে করেছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে সুখবর জানিয়েছেন তিনি। সোমবার স্বামী প্রবীণকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন তমালিকা। ক্যাপশনে তিনি লিখেছেন, শুভ বিবাহবার্ষিকী প্রবীণ। তবে কখন কোথায় তাদের বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সে ব্যাপারে কিছু জানাননি। জানা যায় তমালিকা ও প্রবীণের বিয়ে অনেকদিন আগেই হয়েছে। তমালিকার খুব কাছের মানুষেরা বিয়ের বিষয়টি জানতেন, তবে দুজনের কেউই বিয়ের খবরটি কাউকে আনুষ্ঠানিকভাবে জানাতে চাননি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রবীণের পরিচয় হয়। এরপর তারা দুজন প্রেমের সম্পর্কে জড়ান, তারপর বিয়ের সিদ্ধান্ত নেন। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত। শ্রীপুরে কারখানায় মিনি বয়লার বিস্ফোরণ, আহত অন্তত 15। রাখাইনে বন্দি শিবিরে জান্তা বাহিনীর হামলা, নিহত 28, আহত অন্তত 25। এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হার বাংলাদেশ মেয়েদের। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এখনকার মতো। আল্লাহ হাফেজ।